উপকার পাবে তোমরা এখান থেকে, এবং তোমরা উপকৃত হলেই আমি কিন্তু খুবই আনন্দিত হব। দেখো, প্রথমে তোমরা জানো তোমাদের মোট 90 নম্বরের পরীক্ষা হয়। টাইম থাকে 3 ঘন্টা 15 মিনিট। এই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে প্রথম 15 মিনিট জানো তোমরা কোয়েশ্চেনটা পড়ে নিতে হয়, এবং তারপরে 3 ঘন্টাটা কিন্তু তোমাদের লেখার জন্য দেওয়া হয়। তার মধ্যে প্রথমে তোমাদের থেকে 36 নম্বরের এক কথায় প্রশ্ন উত্তর, যেখানে 36 কিন্তু পাওয়া যেতে পারে। তোমরা আমার এই সেটগুলো দেখতে থাকো। প্রথমে যে 15টা এমসিকিউ আছে, এই এমসিকিউগুলো আনসারগুলো আমি পরপর বলছি, এবং কেন আনসারগুলো হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। দেখো, প্রথমে যে প্রশ্ন আছে, মস্তিষ্কের যে অংশটি মানসিক আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে তা শনাক্ত করো। অপশান আছে দেখো, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থালামাস, লঘু মস্তিষ্ক। এখানে দেখো, আমরা জানি গুরু মস্তিষ্ক কী করে না, গুরু মস্তিষ্ক মানসিক বোধটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আর লঘু মস্তিষ্ক জানো তোমরা বডি ব্যালেন্সিং, অর্থাৎ আমাদের ভারসাম্য রক্ষা করে, দেহের ভারসাম্য। আর থালামাস হচ্ছে আমাদের একটা যোজক হিসাবে কাজ করে। তো এখানে উত্তর হবে কিন্তু তোমাদের হাইপোথ্যালামাস। উত্তর কী হবে না, হাইপোথ্যালামাস। বেশ, এরপরের একটা প্রশ্ন আছে দেখো, প্রশ্নটা হচ্ছে যে সন্ধিতে সবচাইতে, এখানে তাহলে প্রথমের উত্তরটা হচ্ছে তোমাদের কি বললাম, প্রথমে উত্তরটা হবে তোমাদের হাইপোথ্যালামাস। প্রথম উত্তরটা হবে হাইপোথ্যালামাস। বেশ, এবার দ্বিতীয়টাই চলে এসো। দ্বিতীয় কোশ্চেন কি আছে, যে সন্ধিতে সবচেয়ে বেশি সঞ্চালন ঘটে সেটি নির্ধারণ করো। সবচেয়ে বেশি সঞ্চালন বলতে বোঝানো হয়েছে যে সন্ধিতে সবচাইতে বেশি ডিগ্রি অফ মুভমেন্ট হচ্ছে, মানে সব দিক দিয়ে সন্ধিটা ঘুরতে পারবে, এবং যার মধ্যে সবচাইতে বেশি করে কাজ করা যায়, যেটা যে সন্ধির মধ্যে দিয়ে। এখানে দেখো যে 4টে অপশান আছে, সেখানে তার মধ্যে উত্তর হবে তোমাদের কবজি সন্ধি। কেন না, কবজি সন্ধির মধ্যেই কিন্তু, কবজিতেই কিন্তু সবচাইতে বেশি পরিমাণে আমরা কবজি দিয়ে, হাতের কবজি দিয়ে কিন্তু কাজ করি, তাই উত্তর হবে কবজি সন্ধি। চলো নেক্সট কোয়েশ্চেন আছে দেখো, কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে আমরা সবাই জানি, আমাদের আইডিয়াল সায়েন্টিস্ট জগদীশচন্দ্র বসু। বেশ, 4 নম্বরে দেখো, কোষচক্রের সর্বাপেক্ষা দীর্ঘতম দশাটি নির্ধারণ করো। কোষচক্রের সর্বাপেক্ষা দীর্ঘতম দশা হচ্ছে, দেখো এখানে 4টে লেখা আছে, প্রোফেজ লেখা আছে, অ্যানাফেজ, ইন্টারফেজ আর টেলোফেজ। এখানে প্রোফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, এইগুলোটা কিন্তু মাইটোটিক সেল ডিভিশনের মাইটোটিক ফেজের পার্ট, কিন্তু ইন্টারফেজ হচ্ছে মানে মাইটোটিক ফেজের নয়। ইন্টারফেজ হচ্ছে আমরা জানি মাইটোটিক সেল ডিভিশনের সবচাইতে বড় স্টেজ হচ্ছে, সবচাইতে বেশি সময় ধরে চলে, প্রায় 23 ঘন্টা ধরে চলে যে ফেজটা, সেটা হচ্ছে ইন্টারফেজ। তাই এখানে উত্তর আসবে তোমার ইন্টারফেজ। কী হবে না, ইন্টারফেজ। উত্তর হবে খ, ইন্টারফেজ। তারপরের প্রশ্নটাই চলে এসো, যে নিচে লেখা নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলির মধ্যে যেটি আরএনএতে অনুপস্থিত সেটি চিহ্নিত করো। আরএনএতে থাকবে না। আরএনএতে আমরা জানি অ্যাডেনিন থেকে, সাইটোসিন থেকে, গুয়ানিন থেকে, থায়ামিন কিন্তু থাকে না। থায়ামিনের পরিবর্তে কী থাকে না, থায়ামিনের পরিবর্তে আমরা জানি থায়ামিনের পরিবর্তে আরএনএতে থাকে ইউরাসিল। তো এখানে উত্তর হবে, এখানে কিন্তু আরএনএতে যেটা থাকে না সেটা হচ্ছে ঘ উত্তর। উত্তর হবে থায়ামিন। বেশ, পরের প্রশ্ন দেখো, লেখা আছে ক্রসিং ওভারে ক্রোমাটিডের খণ্ড বিনিময়ের প্রকৃতি নির্ধারণ করো। ক্রসিং ওভারের ক্ষেত্রে আমরা কি জানি, ক্রসিং ওভারের ক্ষেত্রে সংজ্ঞাতে বলা আছে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশে বিনিময়কে ক্রসিং ওভার বলে। তাই এখানে দেখো নন সিস্টার কিন্তু সমস্ত ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের যে বিনিময় তাকে ক্রসিং ওভার বলা হচ্ছে। তাই এখানে তোমাদের উত্তর হবে কয় লেখা আছে দেখো, সমস্ত ক্রোমোজোমের দুটি অভগ্নী ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়, তাকে আমরা জানি ক্রসিং ওভার। বেশ, তারপর চলে এসো 1.7-এর। 1.7-এ কী করা আছে না, বলা আছে ক্যাপিটাল বি, স্মল বি, দুটো ক্যাপিটাল আর, জিনোটাইপের ফিনোটাইপ কী হবে তা নির্ধারণ করো। আচ্ছা, ক্যাপিটাল বি মানে ব্ল্যাক, মানে কালো হবে, আর 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 মানে হচ্ছে রাফ, মানে অমসৃণ, অর্থাৎ কালো অমসৃণ দেহলম। উত্তর হবে গ। উত্তর হবে গ। বেশ, তারপরে চলে এসে দেখো 1.8-এ কোশ্চেন আছে, একজন স্বাভাবিক পুরুষ মানুষের কোশ্চেন আছে যে একজন স্বাভাবিক পুরুষের দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা নির্ধারণ করো। আচ্ছা, দেহকোষের
দেহকোষের সংখ্যা এখানে হবে, দেখো যেহেতু পুরুষের জানে আমাদের মোট মানে মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা 46, তার মধ্যে 44টা থেকে অটোজোম। আর পুরুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হেটেরোগ্যামেটিক মেল বলা হয় পুরুষকে, কারণ কিনা তার গ্যামেট প্রোডাকশন করার ক্ষমতা দুরকম হতে পারে, এক্স রিলেটেড শুক্রাণু তৈরি করতে পারে আর ওয়াই ক্রোমোজোম বিয়ারিং শুক্রাণু তৈরি করতে পারে। তাই এখানে মানুষের স্বাভাবিক পুরুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা নির্ধারণ করা হবে, উত্তর হবে খ 44টা অটোজোম, 44 প্লাস এক্স ওয়াই। এরপর চলে এসো তার পরের প্রশ্ন 1.9, নিম্নলিখিত রোগগুলির মধ্যে যেটি অটোজোম বাহিত সেটি শনাক্ত করো। অটোজোম মানে হচ্ছে দেহস্থ ক্রোমোজোমের জন্য হয়। এখানে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি বর্ণান্ধ, এই তিনটি কিন্তু সেক্স লিঙ্ক ডিজিজ, অর্থাৎ লিঙ্গ সংযোজিত রোগ। এদের মধ্যে কেবলমাত্র থ্যালামাসটাই আছে আমাদের কি না অটোজোমাল ডিসঅর্ডার বা অটোজোমাল ঘটিত রোগ। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে তোমার থ্যালাসেমিয়া। বেশ, এর পরের প্রশ্নে চলে এসো, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যেটিকে কোষের অগ্রদূত বলা হয়, কোষের পায়োনিয়ার বলা হচ্ছে যেটিকে, অর্থাৎ যেখান থেকে কোষের সৃষ্টি হয়েছে সেটি নির্বাচন করো, সেটি বিচার করে লেখো। দেখো লেখা আছে গরম তরল স্যুপকে, কোয়াসার্বেটকে, প্রোটিনকে, পলিস্যাকারাইডকে। এখানে উত্তর হবে কোয়াসার্বেটটাই কিন্তু কোষের অগ্রদূত বলা হচ্ছে, উত্তর হবে গ কোয়াসার্বেট। এরপর চলে এসো পরের প্রশ্ন, বলছে ওয়াগল ড্যান্সের মাধ্যমে মৌমাছিরা যে বার্তা প্রেরণ করতে চায় তার জন্য নির্ভর করতে হয়। আচ্ছা, ওয়াগল নৃত্যের সময় মৌমাছিটা কী করে না, মৌমাছিরা আমরা জানি যে ইংরেজি 8 অক্ষরের মতো ভঙ্গিমা করে নাচে, যেটাকে কিন্তু ওয়াগল ডান্স বলা হয়। এই ওয়াগল ডান্স ইংরেজি 8 অক্ষরের মতো নৃত্য করা কি ওয়াগল ডান্স বলা হচ্ছে? এটা কেন করা হচ্ছে না, সূর্যালোকের উপরের নির্ভর করে হয় না, মৌচাকের আকারের উপর নির্ভর করে হয় না, খাদ্যের দূরত্বের উপর নির্ভর করে হয়। জানি আমরা মোটামুটি 75 to 100 মিটারের চেয়ে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু মৌমাছিরা ওয়াগল ডান্স করতে থাকে। তাই খাদ্যের দূরত্বের উপর নির্ভর করে কিন্তু মৌমাছিরা ওয়াগল ডান্স করে। তো উত্তর হবে খ। বেশ, এরপরে চলে এসো, নিম্নলিখিত নামগুলি থেকে যে বিজ্ঞানী ব্যবহার ও অপব্যবহার সূত্রের প্রবক্তা তার নামটি শনাক্ত করো। ব্যবহার ও অপব্যবহারের সূত্র, এটা কে বলেছিলেন না, আমরা জানি ল্যামার্ক বলেছেন ব্যবহার অপব্যবহারের সূত্র, উত্তর হবে ক। আবার চলো এরপরে তোমাদের কোয়েশ্চেন আছে, দেখো অ্যাসিড বৃষ্টির ফলে যে সমস্যাটি হতে পারে সেটি চিহ্নিত করো। অ্যাসিড বৃষ্টির ফলে সবচাইতে এখানে যে সমস্যাগুলো লেখা আছে, বধিরতা হবে না, হৃৎপিণ্ডের সমস্যা অ্যাসিড বৃষ্টির জন্য হয় না, অ্যালগাল ব্লুমটা হতে পারে কিন্তু খুবই সামান্য, কিন্তু সবচাইতে বেশি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমার মাটির উর্বরতা হ্রাস। কারণ জমিতে যখনই পড়বে অ্যাসিড মিশ্রিত জল, তখন কিন্তু মাটির পিএইচে মানের পরিবর্তন ঘটিয়ে দেবে, এই জন্য মাটির উর্বরতা কিন্তু হ্রাস পাবে। তাই এখানে উত্তর হবে মাটির উর্বরতা হ্রাস, ক্ষয়েরটা হবে উত্তর। এরপরে চলে এসো, ভারতে অনুপ্রবেশকারী একটি বিদেশি উদ্ভিদ হলো, অর্থাৎ যে উদ্ভিদটা ভারতের নয়, বিদেশ থেকে আনা হয়েছে এমন উদ্ভিদকে বিদেশি উদ্ভিদ বলা হচ্ছে। জবা জানে আমাদের ইন্ডিজেনিয়াস, আমাদের দেশের, কলাও আমাদের দেশের, করবি আমাদের দেশের উদ্ভিদ। এখানে কচুরিপানা হবে উত্তর ঘ, কচুরিপানাই কিন্তু বিদেশ থেকে আগত একটি উদ্ভিদ। নাম্বার লাস্ট 1.15, ক্রায়ো সংরক্ষণের যে তরল পদার্থটি শনাক্ত করো। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত পদার্থটি শনাক্ত করো। ক্রায়ো প্রিজার্ভেশনে কি লিকুইড ইউজ করে না, লিকুইড নাইট্রোজেন বা তরল নাইট্রোজেনকে ইউজ করা হচ্ছে, খ হবে উত্তর। বেশ, এবার চলে এসো পরের প্রশ্ন, বিভাগ খ। এখানে তোমাদের 21টা প্রশ্নের উত্তর করতে হয়। 21টা প্রশ্নের উত্তর করতে হবে, তার মধ্যে তোমাদের প্রথমেই দেখো প্রশ্ন আছে যে শূন্যস্থান পূরণ করো। এখানে করতে হবে যে কোনো 5টি, অর্থাৎ 5-এর চেয়ে বেশি দেওয়া থাকে, মোটামুটি 6টা দেওয়া থাকে, তার মধ্যে 5টা করতে হবে। তোমাদের এখানে সবগুলাই করে দেখাচ্ছি। প্রথমে প্রশ্ন আছে, দেখো ডাবের জলের ড্যাশ পাওয়া যায়। ডাবের জলের কি পাওয়া যায়? আমরা জানি ডাব বা নারকেলের জলে সাইটোকাইনিন বা কাইনিন জাতীয় উদ্ভিদ হরমোন পাওয়া যায়, তাই এখানে উত্তর হবে সাইটোকাইনিন। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, দ্বিবিভাজনের মাধ্যমে জনন ক্রিয়া সম্পন্ন করে এমন একটি জীব হলো। দ্বিবিভাজন মানে একটা কোষ থেকে দুটো কোষের সৃষ্টি হবে, দ্বিবিভাজন। উত্তর হবে অ্যামিবা, কারণ আমরা জানি যে অ্যামিবা ফেভারেবল কন্ডিশনে কিন্তু করে না বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, এবং আনফেভারেবল কন্ডিশন বা পরিবেশ প্রতিকূল হয় তখন কিন্তু তারা মাল্টিপল ফিউশনে চলে যায় বা বহু বিভাজনে চলে যায়। তাই এখানে উত্তর হবে দ্বিবিভাজনের মাধ্যমে জনন ক্রিয়া সম্পন্ন করে এমন একটা জীব হলো অ্যামিবা। নাম্বার নেক্সট, দুটি বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত জীবের যৌন জননের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলা হয়। কী হবে না, সংকর, আমি তো লিখে দিয়েছি, ওটা হবে সংকর জীব। পরের, জীবের দীর্ঘমেয়াদী ক্রিয়াশীল ক্রম পরিবর্তনের পদ্ধতিকে, অর্থাৎ এটা একটি লং টার্ম প্রসেস, দীর্ঘমেয়াদী পদ্ধতি কিন্তু ক্রম পরিবর্তনশীল, কন্টিনিউয়াস প্রসেস, সবসময়তেই চলতে থাকবে, অর্থাৎ একটা ক্রম পরিবর্তনশীল দীর্ঘমেয়াদী জীবের যে পরিবর্তন সেটাকে আমরা কি বলতে পারি, অভিব্যক্তি বলি, তাই তো। এটা হারবার্ট স্পেন্সার বলেছিল, ওই ব্যক্তি টার্মটা করেছিল হারবার্ট স্পেন্সার। তো এখানে উত্তর হবে অভিব্যক্তি। তারপরে দেখো কলকারখানা এয়ার কন্ডিশন
যন্ত্র, জৈব বস্তুর দহন, জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত বিভিন্ন বায়ুদূষক গ্যাসকে বলে ড্যাশ। দেখো কলকারখানা থেকে যে গ্যাস বেরোচ্ছে, এয়ার কন্ডিশন থেকে যে গ্যাস বেরোচ্ছে, জৈব বস্তু দহন থেকে যে গ্যাস বেরোচ্ছে, জীবাশ্ম জ্বালানি থেকে যে গ্যাস বেরোচ্ছে, সবগুলোই কিন্তু তাদের মেন গ্যাসই কিন্তু কার্বন ডাইঅক্সাইড। আর কিছু কিছু ক্ষেত্রে CH4 বা মিথেন, CFC আছে এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে। তাহলে এই সব গ্যাসগুলোকে আমরা কী বলতে পারি? এই সব গ্যাসগুলোকে আমরা বলতে পারি গ্রিন হাউস গ্যাস। পরের প্রশ্ন দেখো, যে কাগজ প্রস্তুতিতে বাঁশের ড্যাশ তন্তু ব্যবহৃত হয়। কাগজ প্রস্তুতিতে বাঁশের সেলুলোজ তন্তু ব্যবহৃত হয়। একশৃঙ্গ গন্ডারের ড্যাশ পাওয়ার জন্য অতিরিক্ত এই প্রাণীটিকে চোরা শিকার করা হয়ে থাকে। একশৃঙ্গ গন্ডারের সিং পাওয়ার আশায় বা সিং পাওয়ার জন্য, এটা চামড়াও হতে পারে, তবে সবচেয়ে আমার মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে সিং বা খড়গ। একশৃঙ্গ গন্ডারের সিং পাওয়ার জন্য অতিরিক্ত এই প্রাণীটিকে চোরা শিকার করা হয়ে থাকে। বেশ, এরপর দেখো সত্য মিথ্যা নিরূপণ করে 5টা করতে হবে। এখানেও তোমাদের দেখো একটা এক্সট্রা দেওয়া আছে, তোমরা 5টা করবে পরীক্ষায়, 6টা করতে যেও না, প্রথম 5টা করবে, যে কটা সঠিক পারবে সে কটা করবে, ভুল করবে না, আর সবগুলোও করবে না। 5টা বলেছে 5টাই করবে। প্রথম প্রশ্ন আছে দেখো, ডায়াবেটিস ইনসিপিটাসের ফলে অতিরিক্ত জল তেষ্টা পায়। ডায়াবেটিস ইনসিপিটাস, যেটা আমরা বলি বহুমূত্র রোগ, ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস দুটো রোগের ক্ষেত্রেই কিন্তু একটা কমন সিমটমস হচ্ছে জল তেষ্টা। ইনসিপিটাসের ক্ষেত্রে যেহেতু বারবার অতিরিক্ত ফ্রিকোয়েন্টলি ইউরিনেশন হয়ে যাচ্ছে, বারবার পেচ্ছাপ হয়ে যাচ্ছে, তাই কিন্তু তেষ্টাটা পায়। তাই ডায়াবেটিস ইনসিপিটাসের ফলে অতিরিক্ত জল তেষ্টা পায়, কথাটা কিন্তু সত্যি হবে, তাই এটা সত্য লিখবে। তারপরে দেখো অ্যানাফেজ দশায় প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে। অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ার থেকে ক্রোমোজোমগুলো ছেড়ে চলে যায়, তাই এটা মিথ্যা হবে। তারপরের প্রশ্ন দেখো, রোলার জীব অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। রোলার জীব মানে যখন জীবটা মুখ থেকে বার করে তখন জীবটা গুটিয়ে যায়, এই ঘটনাটিকে রোলার জীব বলে, আমরা জানি, এটা পড়েছি আমরা প্রথম চ্যাপ্টারে। তা রোলার জীব কিন্তু অটোজোমাল একটা ক্যারেক্টার, অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রোলার জীব অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত, এটা ভুল, এটা ফলস হবে। এটা কী হবে? ফলস হবে, কারণ রোলার জীব অটোজোমাল প্রচ্ছন্ন নয়, অটোজোমাল ডমিন্যান্টের জন্য হয়। তাহলে এখানে উত্তরটা আমার ভুল করা আছে, এটা ভুল হবে, এটা হবে তোমার ফলস হবে। এটা কী হবে? না ফলস হবে। আচ্ছা, বেশ। তারপরের প্রশ্ন দেখো, জৈব অভিব্যক্তিটি হলো একটি মন্থর গতিশীল প্রক্রিয়া। আগেই বললাম অভিব্যক্তি মানে সেটা একটা মন্থর প্রক্রিয়া, অথচ গতিশীল, সত্যি কথা। কলেরা রোগটি হয় মূলত ধূমপানের ফলে, এটা ভুল। কলেরা কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা কখনো ধূমপানের জন্য হয় না। ল্যাটিসিমাল ডরসি হাতকে দেহকে নিকটবর্তীতে সাহায্য করে, সত্যি কথা। এবার চলে এসো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন। এখানেও 5টা থাকবে, 5টা কিন্তু তৈরি করতে হবে। নিউরো ট্রান্সমিটার, প্রথম আছে নিউরো ট্রান্সমিটারের উত্তর হবে অ্যাসিটাইল কোলিন। নিউরো ট্রান্সমিটারের উত্তর কী হবে? অ্যাসিটাইল কোলিন। দেখো আমি দেখাচ্ছি তোমাদের, নিউরো ট্রান্সমিটারের উত্তর হবে অ্যাসিটাইল কোলিন। তার মানে নিউরো ট্রান্সমিটারের সঙ্গে মিলবে জি, মানে এখানে লিখতে হবে এই নিউরো ট্রান্সমিটার, এটা হবে অ্যাসিটাইল কোলিন। বেশ, এরপর চলে হচ্ছে নাইট্রোজেন বেস। এখানে দেখো এই যে পিউরিন, নাইট্রোজেন বেস পিউরিন, পিউরিনে দু ধরনের নাইট্রোজেন বেস হয়, তাহলে এটা হবে পিউরিন। এরপর চলে এসো ক্যাপিটাল ভি ইন্টু স্মল আছে ভি, তো এটা হচ্ছে কেবলমাত্র একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে, তাই এটা এক সংকর জনন। তাহলে এইখান থেকে আসবে তোমার একবারে এক সংকর জনন। এরপর চলে এসো গলবিলীয় ফুলকা খাঁজে আমরা কি জানি না, এটা প্রত্যেকটা ভার্টিব্রেটসের বা মেরুদণ্ডী প্রাণীর একটা সাধারণ বৈশিষ্ট্য, যেটা মানে একবারে লোয়ার ভার্টিব্রেট মানে মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী, 5টা ক্লাসের সবারই কিন্তু গলবিলীয় ফুলকা খাঁজ দেখা যায়। এটা কোথায় পেয়েছিলাম? আমরা অভিব্যক্তি চ্যাপ্টারে পেয়েছিলাম, এটা ভ্রূণতত্ত্বঘটিত প্রমাণ। গলবিলীয় ফুলকা খাঁজ মিলবে সি এর সাথে, ভ্রূণতত্ত্বঘটিত প্রমাণ। এরপর চলেছে জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা কোথায় করা হয়েছিল? ফার্স্ট আরাবাড়ি অরণ্যে, ডি। জেএফএম হবে আরাবাড়ি অরণ্য, জেএফএম হবে ডি, আরাবাড়ি। নাম্বার লাস্টে আছে দেখো, দুটি গ্যামেটের মিলনকে আমরা কি বলি? যৌন জনন। তাহলে এটা হবে বি এর সঙ্গে মিলবে কি না? বি। এই হলো তোমাদের উত্তর। এরপর চলে এসো, এখানে 6টি করতে হবে, 6 নম্বর আছে। প্রথম প্রশ্নটা আছে দেখো, বৈসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। ব্রঙ্কাইটিস, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ। এখানে বামনত্ব, গলগণ্ড, মধুমেহ 3টি কিন্তু হরমোনাল ডিসঅর্ডার বা হরমোনের গোলযোগের জন্য হয়ে থাকে, কিন্তু ব্রঙ্কাইটিস কিন্তু অন্য ধরনের রোগ। ব্রঙ্কাইটিস
শ্বাসজনিত রোগ, তো এখানে উত্তর হবে ব্রঙ্কাইটিস। এরপর বলা আছে মস্তিষ্কের কোন অংশ ঠিকমতো কাজ না করলে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ হবে না। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে আমরা এখনই বললাম আমাদের লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কিন্তু দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তাই এখানে উত্তর হবে লঘু মস্তিষ্ক। উত্তর হবে উত্তর হবে তোমাদের লঘু মস্তিষ্ক। উত্তর হবে লঘু মস্তিষ্ক। উত্তর হবে সরি লেখাটা হচ্ছে না এই মুহূর্তে, জেনে রাখো উত্তর হবে কিন্তু লঘু মস্তিষ্ক। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে তোমাদের আছে দেখো প্রশ্ন, যে বলেছে যে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। 10 থেকে 19 বছর যে বয়সটা, এটাকে আমরা জানি বয়সন্ধি বলা হয়। আর 60 বছরের ঊর্ধ্বে, 60 বছর ঊর্ধ্বে আমরা কি বলি, 60 বছর ঊর্ধ্বে আমরা বলি বার্ধক্য। বার্ধক্য, তাহলে এখানে উত্তর হবে বার্ধক্য। বয়াকার ধয়ের রেপ কয়ে জফলা, বার্ধক্য। বেশ, এরপর দেখো মানুষের দেহে কোন ক্রোমোজোম হিমোফিলিয়া রোগের জিন বহন করতে পারে। হিমোফিলিয়া আমরা জানি এক্স লিঙ্ক ডিজিজ, তাহলে এক্স ক্রোমোজোম হবে। মেন্ডেলীয় সূত্রের ব্যতিক্রমী ঘটনার নাম লেখো। মেন্ডেলীয় সূত্রের ব্যতিক্রম ঘটনা হচ্ছে সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা, তাহলে তারপরে দেখো জাঙ্গল উদ্ভিদে বাষ্পমোচন হার কমানোর জন্য পত্ররন্ধ্রের অবস্থানের কি পরিবর্তন দেখা যায়। পত্ররন্ধ্রের অবস্থান অর্থাৎ পত্ররন্ধ্রগুলো সানকেন কন্ডিশনে থাকে, অর্থাৎ নিমজ্জিত অবস্থায় থাকে, তাই এখানে লিখতে হবে নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়। এর পরের প্রশ্ন হচ্ছে দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে নিয়ে লেখো। এখানে বিষয়টি হবে ইনসিটু সংরক্ষণ। বিষয়টি হবে কি না, আমাদের ইনসিটু সংরক্ষণ, কারণ জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ সবই কিন্তু ইনসিটু কনজারভেশনের মধ্যেই পড়ে। পরের যে প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্নটা আছে যে কোন দূষণের সঙ্গে অ্যালগাল ব্লুম সংশ্লিষ্ট। আমরা জানি জল দূষণ করলেই কিন্তু অ্যালগাল ব্লুম ঘটে, জল দূষণ হলেই কিন্তু অ্যালগাল ব্লুম হয়। এই হলো তোমাদের প্রশ্নের সমস্ত উত্তর। প্রথম 36 নম্বরে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পরপর ভিডিওগুলো দেখতে থেকো।